হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আবার এসেছি বেশ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে প্র্যাকটিস করার জন্য। আজকে মূলত আমি পার্সেন্ট এবং প্রফিট লসের উপরে যে ধরনের অঙ্ক আগে বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেইগুলো নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন ব্যাংক, এসএসসি, পিএসসি, রেল এই ধরনের পরীক্ষায় যে ধরনের অঙ্ক এসেছে সেইগুলো নিয়েই আজকে আলোচনা। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে, প্র্যাকটিস ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং প্লেলিস্টে গিয়ে আগে যে সমস্ত ভিডিওগুলো আছে যে সেইগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আমি শুরু করলাম। হ্যাঁ, প্রথম অঙ্ক, দ্য কস্ট প্রাইস অফ 100 বুকস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 60 বুকস। দ্য গেন অর লস পার্সেন্টেজ উইল বি। 100টা বইয়ের কেনা দাম 60টা বইয়ের বিক্রি দামের সমান, তাহলে লাভ অথবা লস কত হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কি লিখতে পারি? 100 ইন্টু কস্ট প্রাইস অফ ওয়ান বুক, আমি কস্ট প্রাইস লিখলাম, ইকুয়াল টু কি না 60 ইন্টু সেল প্রাইস অফ ওয়ান বুক, এটাকে আমি সেল প্রাইস লিখলাম। অর্থাৎ সেল প্রাইসটা হচ্ছে একটা বইয়ের বিক্রি দাম, কস্ট প্রাইসটা হচ্ছে একটা বইয়ের কেনা দাম। তাহলে এই সিপি বাই এসপি যদি করি, সিপি বাই এসপি সমান কি হয়ে গেল না 60টা রয়ে গেল উপরে, আমি এসপিটাকে এখানে নিয়ে এসছি নিচে, 100টাকে এদিকে নিয়ে এলাম, ক্রস করলাম, ক্রস মাল্টিপল। তাহলে এটাকে করলে হয়ে গেল 2 3 6 2 5 10, অর্থাৎ একটা কেনা দাম আর একটা বিক্রি দাম, কস্ট প্রাইস বাই সেল প্রাইস ইকুয়াল হচ্ছে 3:3/5, অর্থাৎ 3:5। অর্থাৎ এটাকে আমি বলতে পারি সিপি ইস টু এসপি ইকুয়াল টু 3:5। অর্থাৎ 3 যদি কেনা দাম হয়, 5 হচ্ছে বিক্রি দাম, তাহলে প্রফিট কত হয়ে যাচ্ছে? 2। তাহলে 3 কেনা দাম হলে প্রফিট 2, 1 কেনা দাম হলে প্রফিট 2/3, এবং যদি আমি 100তে বের করতে হবে পার্সেন্টেজ, অর্থাৎ 100তে আমাদের হয়ে যাবে 2/3 ইন্টু 100 ইকুয়াল টু 200/3। এটা করলে হবে 318, 318, 2/3%, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে আমাদের সি 66, 2/3%। বোঝা গেল? পরের কোশ্চেন, দ্য রেশিও অফ কস্ট প্রাইস টু সেল প্রাইস ইজ 10:11, ফাইন্ড দ্য রেট অফ পার্সেন্টেজ অফ প্রফিট। তাহলে কি বলছে না কস্ট প্রাইস বাই সেল প্রাইস ইকুয়াল টু হচ্ছে 10/11, আগের মতোই অঙ্কটা। অর্থাৎ কস্ট প্রাইস যদি 10 হয়, সেল প্রাইস 11, তাহলে প্রফিট কত হয়ে যাবে না প্রফিট হয়ে যাবে 11/1। অর্থাৎ কেনা দাম যদি 10 টাকা হয়, লাভ হয়ে যাবে 1 টাকা। কেনা দাম 1 টাকা হলে 1/10, 100 হলে 1/10 ইন্টু 100 ইকুয়াল টু 10%। এটা ধীরে ধীরে তোমরা এখান থেকে ডাইরেক্ট করতে পারবে। এখান থেকে প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে 1%, এই সরি 1/10, 1/10 ইন্টু 100, এখান থেকে ডাইরেক্ট পরে করতে পারবে। পরের অঙ্ক, এ ম্যান সেলস 2 article at ₹99 each. In one he gains 10% and the other he lost 10%. Find the overall gain or loss percent. অর্থাৎ সেল প্রাইস একটা 99,
সেল প্রাইস দ্বিতীয়টারও 99। এই যে 99 সেল প্রাইস, একটাতে 10% লসে হয়েছে 99, একটা 10% লাভে হয়েছে 99। তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 99 ইন্টু যেটা আমাদের 10% প্রফিট করে হয়েছে, এটা সেল প্রাইস কত হয়ে যাবে? 110। আর যেটা আমাদের 10% লস করে হয়েছে সেটা হয়ে যাবে 100/90। যেটা 10% প্রফিট করে হয়েছে সেটার কেনা দাম যদি 99-এ আমি বিক্রি দাম হয়, 10% প্রফিট করে যদি হয়, তাহলে কত হয়ে যাবে? কেনা দামটা কম হবে 100/110। আর যেটা লস করে হয়েছে সেটা কেনা দাম বেশি হয়ে যাবে 100/90। তাহলে এটা হয়ে গেল 1190, অর্থাৎ 90। আর এটা হয়ে গেল 11 7 110। মোটের উপর কত হলো? না, 200 টাকা। আর সেল প্রাইস কত ছিল? 198। অর্থাৎ 200 টাকায় তাহলে কি হয়েছে? 200 টাকায় কিনে যে 198 সেল প্রাইস আছে, তাহলে 200 টাকায় লস হচ্ছে 2 টাকা, তাহলে 100 টাকায় লস হচ্ছে 1 টাকা, তাহলে 1% লস হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ অ্যান্সার হয়ে গেল 3-এর এ। 4-এরটা, a dealer sold a radio at the loss of 2.5%. Had he sold it for rupees 100 more, he would have gained 7.5%. In order to gain 12.5%, at what price should he sell it? অর্থাৎ এই জায়গাটা যদি কেনা দাম হয় মনে করো 100 টাকা, তাহলে সে যদি 2.5% লসে বিক্রি করে, মানে 100 থেকে 2.5 কম, এইখানটা এর থেকে দামের থেকে যদি 100 টাকা বেশি দামে বিক্রি করে, তাহলে তার লাভ হয়ে যাবে এইখান থেকে 7.5 বেশি। অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা, এইটা হচ্ছে কেনা দাম ধরেছে 100 টাকা, এটা 2.5 100 টাকায় কম, এটা 7.5 বেশি। তাহলে এই দুটো দামের মধ্যে ডিফারেন্স কত? না, 7.5 প্লাস 2.5, অর্থাৎ হয়ে যাচ্ছে 7 আর 9 10 10। তাহলে 10 টাকা যদি এই দুটো দামের মধ্যে ডিফারেন্স হয়, তাহলে কেনা দাম ছিল কত? 100 টাকা। 10 টাকা যদি দুটো দামের মধ্যে ডিফারেন্স হয়, কেনা দাম ছিল 100 টাকা। কিন্তু আদপে ডিফারেন্স কত? না, ডিফারেন্স হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে 100/10 এবং 100 হলে 100/10 ইন্টু 100, অর্থাৎ হয়ে গেল 1000 টাকা। তাহলে 1000 টাকা হয়ে গেল কেনা দাম। বিক্রি করবে কত দামে? না, 12.5% লাভে। তাহলে সেল প্রাইস হয়ে যাবে 1000 ইন্টু 100 প্লাস 12.5, মানে 112.5/100। তাহলে এটা যদি আমি শূন্য তুলে দিলে এটা পুরো কেটে গেল, গিয়ে হয়ে গেল 1125 টাকা হয়ে যাবে সেল প্রাইস। অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন, there would be a loss of 10% if rice sold at rupees 54 per kg.
to earn 20% profit, what should be the price of rice per kg? Oh, there would be a loss of 10% if price of if rice is sold at rupees 54 per kg, মানে রুপিস 54 টাকা প্রতি কেজিতে বিক্রি করলে 10% লস হয়েছে, 20% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? সোজা অঙ্ক। 54 টাকায় বিক্রি করেছে, করে কি হয়েছে? লস হয়েছে। তাহলে কেনা দাম কত? বাই লস ইন্টু 100। এটা হয়ে গেল ওর কেনা দাম। এবার কেনা দামের ওপরে কি করতে হবে? প্রফিট করতে হবে। কত প্রফিট হবে? 20%, অর্থাৎ সেলিং প্রাইস হয়ে যাবে 120 বাই 100। তাহলে এইটা হলে 20%, এই দামটা হলে 20% লাভ হবে। এইখান পর্যন্ত যে দামটা ছিল এটা কি ছিল? এটা ছিল কেনা দাম। ক্রস করলে কেটে গেল, 0 0 কেটে গেল, 3 4 12, 3 3 9, 3 1 3, 3 8 24, 3 8 4 4, 5 4, অর্থাৎ 72। 72 প্রতি কেজি বিক্রি করলে 20% লাভ হবে। অ্যান্সার হয়ে গেল এ। The cost price of an article is rupees 800. After allowing a discount of 10%, a gain of 12.5% is made. Then the market price of the article, অর্থাৎ কস্ট প্রাইস কত বলেছে? 800 টাকা। allowing a discount 10%, allowing a discount 10%, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে তার কি হবে? 100 টাকা কেনা দাম, প্রথমে ডিসকাউন্ট দিচ্ছে 10% এবং তারপরে লাভ করছে 12.5%। এখানে আমার প্রথমে বিক্রি দামটা কত? 12.5% লাভ করে বিক্রি দাম হবে 100 টাকায় কেনা দাম। তাহলে বিক্রি দাম হয়ে যাবে 112.5 বাই 100, অর্থাৎ 100 টাকায় যদি কেনা দাম হয় 112.5 টাকা হয়ে যাবে বিক্রি দাম, তবে 12.5% তার লাভ থাকবে। এটা গেল বিক্রি দাম। এর উপরে ডিসকাউন্ট, এই দামটা আসবে 10% ডিসকাউন্ট দেওয়ার পরে, 10% ডিসকাউন্ট দেওয়ার পরে এটা আসবে। তাহলে মার্ক প্রাইস কত হবে? না 100/90, তবে এটা আসবে। এটা তুলে দিলাম, 0 উঠে গেল, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 9 দিয়ে এটা যাবে, 9 1 9, 9 2 18, 45, অর্থাৎ হয়ে গেল 800, 200, 1000। 1000 টাকা কি করতে হবে? মার্ক প্রাইস করতে হবে। অ্যান্সার হয়ে গেল এ। নেক্সট 7এরটা। A tradesman allow a discount 15% on the mark price. How much above the cost price must be marked as goods as to gain 19%? তাহলে 15% ডিসকাউন্ট দেবে মার্ক প্রাইসের উপরে এবং মোটের ওপর তার লাভ হবে 19%। অর্থাৎ যদি 100 টাকা কেনা দাম হয়, যদি 100 টাকা কেনা দাম হয়, তাহলে বিক্রি দাম কত হবে? 19% লাভ করে 119/100। এবার 15% ডিসকাউন্ট দিয়ে এটা আসবে, তাহলে বাই 85, এইটা হয়ে যাবে মার্ক প্রাইস। 100 কেটে গেল, 5 17 85, 5 20 100, সাথে 119,
অর্থাৎ 140। তাহলে 100 টাকা যদি কেনা দাম হয়, 140 টাকা মার্ক প্রাইস হতে হবে। কতটা বেশি না 140 মাইনাস 100 অর্থাৎ 40 বেশি, অর্থাৎ 40% মোট মার্ক করে রাখতে হবে। অ্যান্সার হয়ে গেল বি। A shopkeeper marked his good 15% above cost price, but he allowed 20% discount for cash. The net loss percent. A shopkeeper marked his goods 15% above the cost price. তাহলে কি করেছে না 100 টাকা যদি কেনা দাম হয়, ও মার্ক করেছে কত না 115/100 অর্থাৎ 115 টাকা মার্ক করে রেখেছে। তারপরে কি করেছে 20% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে কত টাকায় বিক্রি করেছে, এইটা দিয়ে বিক্রি হয়েছে। 100 কেটে গেল, কাটলো 2 4 8 5 10, 3 15, হাতে 1, 92। অর্থাৎ 100 টাকা কেনা দাম হলে 92 স্যার বিক্রি দাম হয়ে গেছে, অর্থাৎ লস হয়ে গেছে কত 8%। এই অঙ্কটা আগে আমি একটা সূত্র দেখিয়েছিলাম, ওটা দিয়েও করা যায়। কারণ দুটোতেই কস্ট প্রাইসের কেনা দাম একই আছে। কেনা দামের ওপরে কোনো জিনিসের উপরে যদি পরপর দুখানা পার্সেন্ট মানে ইয়ে হয়, তখন এই সূত্রটা কাজে লাগবে। কেনা দাম ফিক্সড, কি বলেছিলাম এ প্লাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। তো এখানে এ সমান কি হয়ে গেল 15% প্লাস 15 প্লাস 15 মাইনাস 20, কারণ 20% ডিসকাউন্ট আছে। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 15/100। তাহলে এটা করলে কত হচ্ছে 2 5 10, 5 3 15, অর্থাৎ -5 -3 -8 মানে হচ্ছে 8% লস। এইভাবেও অঙ্কটা করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 9. How much percent above the cost price should be a shopkeeper mark his good so as earn a profit of 20% after allowing a discount 20% on the mark price? অর্থাৎ কেনা দামের উপর মার্ক প্রাইসের উপর 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও যদি 20% লাভ করতে হয়, তাহলে কতটা লিখে রাখ, মার্ক প্রাইসটা কতটা বেশি হবে। কেনা দাম যদি কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে তার লাভ করে সেল প্রাইস কত হতে হবে 120/100। 20% ডিসকাউন্ট দেওয়ার পরে এটা আসবে, তাহলে মার্ক প্রাইস কত হবে না 100/80। অ্যান্সার হয়ে গেল 0 0 2 8 7 3 12 2 50 অর্থাৎ 150। 100 টাকা কস্ট প্রাইস হলে মার্ক প্রাইস হয়ে যাবে 150। কতটা বাড়াতে হচ্ছে না 100তে বাড়িয়ে বেশি করে লিখতে হচ্ছে 150 মাইনাস 100 অর্থাৎ 50 বাড়াতে হচ্ছে 150 মানে 50% মোর মার্ক প্রাইস করতে হবে। অ্যান্সার হয়ে গেল এ। নেক্সট কোশ্চেন, A store has offer buy 4 get 1 free. Find the percent of discount. 4টে কিনলে একটা ফ্রি, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত বার করতে হবে। তাহলে 4টের যা কেনা দাম 3টের বিক্রি দামের সমান, কারণ একটা তো ফ্রি দিয়ে দিচ্ছি। তাহলে 4 ইন্টু 1
প্রাইস মানে এক পিসের কস্ট প্রাইস, ওটাকে আমি সিপির কস্ট প্রাইস বলে লিখলাম, ইকুয়াল টু 3 ইন্টু 1 সেল প্রাইস। তাহলে কস্ট প্রাইস বাই সেল প্রাইস, অর্থাৎ একটা কস্ট প্রাইস বা একটা সেল প্রাইস কত হয়ে গেল, ক্রস করলে 3/4, অর্থাৎ 3 যদি কেনা দাম হয়, 4 বিক্রি দাম, তাহলে প্রফিট কত হয়ে গেল, 1। কস্ট প্রাইস যদি 3 হয়, সেল প্রাইস হয়ে যাবে 4, প্রফিট হয়ে যাবে 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। তাহলে গেন পার্সেন্ট কত না 1/3 ইন্টু 100, এটা হয়ে গেল পার্সেন্ট, অর্থাৎ 33/1/3%। এটা গেন অ্যান্সার হয়ে গেল বি। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং যদি কোনো কমেন্টস থাকে তোমরা অবশ্যই কমেন্টস দিতে কিন্তু ভুলো না। আমি সেই মতো তোমাদের ডিমান্ড মতো আমি চেষ্টা করব পরিবর্তন করার।